স্যার আপনার ফোনে এই ছবিটা কার? এটা আমার ওয়াইফ, আমার ভালোবাসার মানুষ। স্যার এটা আমার মেয়ে। বুঝতে পারছি। হ্যাঁ, একটা দিক থেকে ঠিকই বলছেন, আপনার মেয়ের মতোই। স্যার এটা আমার মেয়ের মতো না তো, এটা আমার সত্যিকারই মেয়ে। গ্রাম থেকে শহরে আইছে স্যার, পড়ালেখা করার লেগে শহরে পাঠাইছি, তারপরে হারায় গেছে, আর খুঁজে পাইনি। আপনি মনে হয় কোথাও ভুল করছেন। আমি তো ওর মাকে চিনি, ওর মার সাথে আপনার চেহারার কোনো মিল নাই। আপনার একটু ভুল হতে পারে, আপনার মেয়ের চেহারা হয়তো ওর মতো হতে পারে, দ্যাটস ওয়াই আপনার মনে হচ্ছে যে এটা আপনার মেয়ে। আমি ওর মাকে দেখছি, আপনি ওর মা না। স্যার আপনি কি কইতাছেন? আমি সত্যি কথা কইতাছি, আমার মেয়েরে আমি চিনব না। স্যার আপনি যে কইতাছেন ওর মারে আপনি দেখছেন, কথা কইছেন, সামনে থেকে কি দেখছেন? সামনে থেকে কথা কইছেন? না, সামনাসামনি কথা হয় নাই, ফোনে কথা বলছি, ছবিতে দেখছি, সামনাসামনি দেখাও হয় নাই। আরে স্যার ফোনের ভিতরে তো অনেক মানুষের লগে কথা কওয়া যায়, অনেক মানুষের ছবি দেখান যায়। স্যার বিশ্বাস করেন, ওরা ওর মা বাবা না, আমি ওর মা শাল, আমি ওর অরিজিনাল মা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার কাজ করেন। স্যার আমি যাইতাছি, কিন্তু স্যার যাওয়ার আগে আপনার একটা কথা কই। অফিসে যখন আইব না, তখন আপনি দেখেন ও আমার দেখলে চেহারার কি অবস্থা হয়, তখনই আপনি বুঝতে পারবেন যে আমি ওর মা কিনা। কি বলতেছে এটা? মোনার মা সে কি করা হয়? হ্যাঁ, মোনা কোথায়? এক কাজ করো না, তুমি একটু আমার অফিসে চলে আসো না, একজনের সাথে দেখা করাবো তোমাকে। সরি বাবা, আমি জানি আজকে তোমার অফ ডে, একটু রেস্ট করছো। আসো না, একজন স্পেশাল কারোর সাথে তোমাকে দেখা করাবো আর কি। ওকে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভার সহ পাঠিয়ে দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে চলে আসো। কি ব্যাপার আলিফ, আজকে আমার অফ ডে, কোথায় একটু রেস্ট করবো বাসায়, তেমন তো ছুটিও পাই না। কি করলা তুমি? আমাকে এমন ভাবে বললা, মানে খুবই জরুরি কাজ তাই ডেকে পাঠালা। এখন বলো কি হয়েছে? একটু ইম্পর্টেন্ট কাজ ছিল, বলছে বললাম তোমাকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো, দ্যাটস ওয়াই। স্পেশাল মানুষ? কে আমার স্পেশাল মানুষ? আচ্ছা ঠিক আছে, ডেকে আনো, দেখি কার জন্য তুমি আমাকে আজকে ছুটির দিনে অফিসে নিয়ে আসছো। হ্যাঁ, এক মিনিট। আন্টি একটু ভিতরে আসছেন। এই যে চলে আসছে, উনি হচ্ছে আমার কোম্পানির মেইড। আমাদের সবার চা নাস্তা থেকে শুরু করে সবকিছু উনি দেখেন। ও আচ্ছা, উনি আমাদের নতুন মেড, মানে অফিসের। ভালো, এর জন্যই আগে কোনোদিন দেখি নাই তাকে, আর কি চিনি না আমি। মুনা কিরে মা, এরা তুই কি কইতাছস? তুই আমারে চিন্তাছস না? আরে আমি তোর মা, তোর আমি গ্রাম থেকে পাঠাইছি শহরে লেখাপড়া করার লিগা। তুই লেখাপড়া করতে তুই নিজে হারাই গেছস, আমার লগে তোর কোনো যোগাযোগ নাই, তোর আমি খুঁজা পাই নাই কোথাও। এক্সকিউজ মি খালা, আপনি আপনি কাকে কি বলছেন? আমি আপনার মেয়ে, মানে আমি আপনার মেয়ে হতে যাব কিসের জন্য? আর আর আপনি আপনি অফিসে মেয়েদের কাজ করেন, আর আমি আপনার মেয়ে হব? কি বলতেছেন এগুলো? আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ, মানে বলা নাই কওয়া নাই। আলিফ, কি ধরনের লোক তুমি রাখছো অফিসে? হ্যাঁ, মানে আমাকে মেয়ে বলা শুরু করেছে। মনে হয় আপনার মেয়ের চেহারার সাথে আমার চেহারার মিল আছে, তাই হয়তো বা আপনার মেয়ের মতো লাগতেছে, বাট আমি আপনার মেয়ে না। আমার মা থাকে দেশের বাইরে। মারে তুই এটা কেমন কথা কইতেছস? আমি আমার মেয়েরে চিনবো না? যারা আমি পেটে ধারণ করছি, লাইল্লা পাল্লে এত বড় করছি, তারা আমি চিনবো না? স্যার বিশ্বাস করেন স্যার, এটাই আমার মেয়ে, এটাই আমার মোনা।
আচ্ছা আমি বুঝলাম না আপনার সমস্যাটা কোথায়। আমি আপনাকে বারবার করে বলছি যে আমি আপনার মেয়ে না, আর আমি আপনাকে চিনিও না, কোনোদিন দেখিও নাই, তাহলে আপনি কেন বারবার আমাকে মেয়ে মেয়ে বলতেছেন? হ্যাঁ, আর মানুষের চেহারা সিমিলার হতে পারে না, এমনি তো একটা মানুষের চেহারা নাকি 7 জনের চেহারা মিল থাকে, তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনার মেয়ের চেহারার সাথে আমার চেহারা মিল আছে, তাই বলি কি আমি আপনার মেয়ে হয়ে যাব? কিভাবে ভাবলেন এটা? আপনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস কি সেম? হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন আমি কোন অবস্থানে আছি, আর আমি তো আপনাকে বললাম যে আমার মা দেশের বাইরে থাকে, সো আপনি একজন কাজের লোক আমার মা হতে পারবে। আর আলিফ তুমি তুমি দেখতেছো, হ্যাঁ এই কাজের মহলেটা আমাকে মেয়ে মেয়ে বলতেছে, মানে তুমি just চিন্তা করো তার স্ট্যাটাস আমার স্ট্যাটাস কোনোভাবে কি মিলে? হ্যাঁ, যে আমি তার মেয়ে হতে যাব? একদম ঠিক বলছো। এই সেম কথাটা আমি নিজেও ওনাকে বলছি, ওনাকে বলছি যে আপনার কথা ভুল হচ্ছে। আপনি আমার ওয়াইফকে আপনার মেয়ে বলছেন, আমি তো আমার ওয়াইফের মা, তার ফ্যামিলি সবাইকেই চিনি, কিন্তু সে মানতে নারাজ ছিল। দ্যাটস ওয়াই তোমাকে এখানে নিয়ে আসছি। ওকে ফাইন, এখন যেহেতু সব কিছু ক্লিয়ার হয়েই গেছে যে তুমি তার কেউ না, তাহলে এই মিথ্যা কথার জন্য তো ওনাকে শাস্তি দেওয়া উচিত আমার, রাইট? আপনি আপনি আমার এই কোম্পানিতে আর চাকরি করতে পারবেন না। আমি এরকম কোনো মিথ্যাবাদীকে আমার কোম্পানিতে রাখবো না। আর হ্যাঁ, শুধুমাত্র যে আমি আপনাকে এই কোম্পানি থেকে বের করে দিচ্ছি এটা কিন্তু না। আমি এক কাজ করি বুঝছো না, পুলিশে কল করে বলি যে আমার অফিস থেকে একটা বিশাল অ্যামাউন্টের টাকা চুরি হয়েছে, যে টাকাটা চুরি করছে আমার কোম্পানির মেট। একটা চুরির দায় দিয়ে ওনাকে আমি থানায় ভরে দিই নাকি? না মানে আলিফ বলছিলাম কি, উনি তো বয়স্ক মানুষ, শুধু শুধু এই থানা পুলিশের ঝামেলায় ওনাকে না দেওয়াই উচিত। তুমি এক কাজ করো, তুমি তুমি ওনাকে অফিস থেকে বের করে দাও, মানে এই কাজ থেকে বের করে দাও, তাহলেই হবে। এটা ঠিক বলছো যে একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? ওকে, এই বুড়ি, এই যে তুই আমার ওয়াইফের সম্পর্কে মিথ্যা বলছিস, একটা মিথ্যা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিস, এটার জন্য চাকরি থেকে তো আমি বের করবই, কিন্তু তার আগে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। আয়, আমার পা ধরে ক্ষমা চা। কিরে দাঁড়াচ্ছিস কেন? পা ধরে ক্ষমা চা। মা দাঁড়াও, তুমি এমন কিছুই করবে না। আলিফ, এটা তুমি কি করলে? হ্যাঁ, আমার মাকে তুমি তোমার পা ধরে মাপ চাইতে বলতেছো? কি জানো বললাম না, তুমি মা? হ্যাঁ, এইটা তোমার মা? বাবা, হ্যাঁ হ্যাঁ, উনি আমার মা। আর তুমি তুমি আমার মার সাথে খুব অন্যায় একটা কাজ করছো, এর বিনিময়ে আমার মার কাছে তোমার ক্ষমা চাইতে হবে, পা ধরে ক্ষমা চাইতে হবে। তুমি আমার মার কাছে এক্ষুনি ক্ষমা চাও। অবশ্যই। আই সরি আন্টি, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি ইচ্ছা করে এই কাজটা করছি। কেন জানেন? কারণ আপনার মেয়ের চেহারা আমি পড়ে ফেলছি। ও হয়তো এটা জানে না যে ওর মুখটা দেখলে স্পষ্ট বোঝা যায় কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যা বলছে। ও যে মিথ্যা বলছিল সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই নাটকটা করছি। আমি যদি আপনার সাথে বেয়াদবিটা না করতাম তাহলে ও কখনোই স্বীকার করতো না, স্বীকার করছিলও না, বরঞ্চ আপনাকে মিথ্যা প্রমাণিত করছিল, যেটার জন্য এই ছোট্ট একটা নাটক আমার করতে হয়েছে। এখন তুমি প্লিজ আমাকে বলবা যে এত বড় একটা ধোঁকা তুমি আমাকে কেন দিচ্ছ? আলিফ, হ্যাঁ এটা সত্যি, আমি গ্রাম থেকে শহরে আসছিলাম পড়াশোনা করার জন্য, আর আমি ভেবেছিলাম শহরে এসে পড়াশোনা করার পরে যখন একটা জব নিয়ে নিব তখন মাকে আমি আমার কাছে নিয়ে আসব। কিন্তু পড়াশোনা করার পরে যখন জব নিলাম, জবের অফিস এনভায়রনমেন্ট, কলিগ সবাইকে যখন দেখলাম, তখন আমার কাছে কেন জানি মনে হলো যে আমার যে স্ট্যাটাস, মানে আমার মা যে গরিব, এটা যদি সবাই জানতে পারে তাহলে হয়তো আমার সাথে কেউ মিশবে না, ইভেন আমার চাকরিটা পর্যন্ত চলে যাবে। কারণ আমি আসলে কাউকে জানাতে চাইনি যে আমি এত গরিব ফ্যামিলি থেকে বিলং করি। আর তখনই আমি এই ডিসিশন নিয়েছি যে আমি কাউকে বলবো না যে আসলে আমার মা কি করে, আমি সবাইকে মিথ্যা কথা বলবো। এর জন্যই আমি এই মিথ্যা কথাটা বলছি। এমনকি
তোমার কাছেও আমি এই মিথ্যে কথাটা বলছি। এর কারণ আমি বলছি আসলে আমার ফ্রেন্ডস যারা ছিল ওরাই, মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে বলছে আমি যদি তোমাকে আমার সত্যিটা জানাই দেই তাহলে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমার সাথে না থাকো, আর আমি তো তোমাকে অনেক ভালোবেসে ফেলছিলাম, আমি তোমাকে হারাতে পারবো না। এর জন্য আমি তোমার কাছেও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরোটাই গোপন রেখেছি। সব কিছু আমি মিথ্যা কথা বলছি যে আমার মা দেশের বাইরে থাকে, আমি অনেক বড় ঘরের মেয়ে। আসলে এমনটা কিছুই না। সত্যিটা হচ্ছে আমার মা এতটা বড় লোক না, কিন্তু আমি না আমার মায়ের খোঁজ নিতাম, জানো, আমি আমার মায়ের ঠিকঠাক ভাবেই খোঁজ নিতাম। কিন্তু আজকে যখন তুমি আমার চোখের সামনে আমার মাকে নিয়ে আসলে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, আমি কি করব না করব, তাই আমি প্রথমে আর কি ডিনাই করেছিলাম। কিন্তু যখন তুমি বললা আমার মাকে যে তোমার পা ধরে ক্ষমা চাইতে হবে, আমি তখন নিজেকে আটকে রাখতে পারিনি। আলিফ দেখো না, আসলে আমি যা কিছু করছি সব আসলে তোমার জন্য করছি, বা আমি ভেবেছি হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে এর জন্য করছি। আমাকে তুমি মাফ করে দাও আলিফ। কি বলছো তুমি? সোসাইটি মেইনটেইন, তোমার ফ্রেন্ডস, তোমার কলিগস তোমাকে এটা বুঝাইছে যে তুই যাকে ভালোবাসিস সেই মানুষটা তো বেশ ভালো অবস্থা না মানুষ। তোর এরকম কথা শুনলে সে তোকে অ্যাকসেপ্ট করবে না। এই চিনছো তুমি আমাকে? হ্যাঁ, আমি কি বিয়েটা তোমার মাকে করতাম? সংসার কি তোমার মায়ের সাথে করতাম, নাকি তোমার সাথে বিয়ে করতাম, নাকি তোমাকে বিয়ে করতাম, তোমার সাথে সংসার করতাম? আমার কিচ্ছু যায় আসতো না। যদি আমাকে এটা বলা হতো যে তোমার মায়ের অবস্থা এরকম, বা তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো, সত্যিটা যদি আমাকে বলা হতো, আমি কখনো এটার জন্য রিঅ্যাক্ট করতাম না। বিকজ অফ আমি জানি প্রত্যেকটা মানুষ সমান জায়গা থেকে উঠে আসে না। আর কিসের সোসাইটির কথা বলছো তুমি আমাকে? এক্সকিউজ দিচ্ছ, স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড, এসব কিছু মেনটেন করতে হবে তোমার, তাই না? আর এই সব কিছু মেনটেন করতে গিয়ে যেই মানুষটা তোমাকে এই স্ট্যাটাস দিছে, তোমাকে এই অবস্থান দিছে, তোমার জন্য এত কিছু করছে, তুমি তাকেই ভুলে গেছো। তুমি তাকে অস্বীকার করছো। নিজের চোখের সামনে তাকে দেখেও, তার এরকম অবস্থা জেনেও তুমি তাকে অস্বীকার করছো। আর কি যেন বলছো তুমি তার খোঁজ খবর নিছো না? তুমি এখানে থেকেও তুমি তোমার মায়ের খোঁজ খবর ঠিকঠাক নিছো সবসময়? আমাকে এটা বলো তো যে তুমি লাস্ট কবে তোমার মায়ের খোঁজ নিছিলা? কবে? 6 মাস আগে। এক্স্যাক্টলি 6 মাস। এই 6 মাস যাবত উনি আমার এখানে জব করছে, তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? ভাবতে পারছি না একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে নিজের গর্ভধারিণী মাকে এভাবে অস্বীকার করে। একটা বার আমাকে বলে দেখতা। তুমি তো লিটারেলি আমাকে এতদিন যাবত ধোকা দিয়ে গেছো। শুধু আমাকে না, তুমি তোমার মাকে পর্যন্ত ধোকা দিচ্ছ। তুমি নিঃসন্দেহে আমার ভালোবাসা, আমার বিশ্বাস, এই সবকিছুর মর্যাদা নষ্ট করছো। জীবনে এই প্রথম আমার পছন্দের উপরে আমার নিজের রিগ্রেট ফিল হচ্ছে। যাই হোক, এত বড় একটা সত্যি জানার পরেও তোমার মতো মানুষের সাথে আমি আর এক মুহূর্ত স্টে করতে পারবো না। নেভার। আমি একটা ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করছি, যেটা আমার জীবনের অনেক বড় ভুল ছিল, আর সেইটা আমি এই মুহূর্তে শুধরাবো। আমি তো তোমার সাথে থাকবোই না, তবে তোমার মার সাথে তুমি যে অন্যায়গুলো করছো, আর তোমার মা এতদিন যাবৎ যে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে, এই সবকিছু আমি নিজে তাকে দিব। খুব ভালো করে জানতে যে আমার ফ্যামিলি মেম্বার কেউ নাই। আমাকে যদি একটাবার বলতা যে এটা তোমার মা, বা তুমি তোমার মায়ের পরিচয় দিতে, আমি তাকে ভালোবেসে নিজের কাছে আগলে রাখতাম। আমি তাই রাখবো। আমি এখন বুঝতে পারছি তোমার মা বাবার সাথে কথা বলতে চাইলেই তোমার বিভিন্ন এক্সকিউজ, তাদের সাথে দেখা করতে চাইলে তোমার এক্সকিউজ, এই সব কিছু এখন আমার কাছে ক্লিয়ার। আমি সব বুঝতে পারছি। প্লিজ, আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। প্লিজ লিভ। আলিফ, এগুলো কি বলতেছো তুমি? তুমি আমাকে ছেড়ে দিবে মানে? যে ভয়ে আমি তোমার কাছে এতদিন যাবত মিথ্যে কথা বলে আসছিলাম। না 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 আলিফ, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইতেছি। মা আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। মা, আমি অনেক অন্যায় করছি, আমি স্বীকার করতে, বিশ্বাস করো, শুধুমাত্র ওর জন্য। আমি ভেবেছি ও যদি জানতে পারে তাহলে হয়তো আমার সাথে থাকবে না। মা আমাকে তুমি মাফ করে দাও। আর ওকে একটু বোঝাও না যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ মা, ওকে একটু বোঝাও। মারে, তোর ক্ষমা চাইতেইব না। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পারছস, এতে আমি খুশি।
মারে আজকে জানোস আমি একটা ব্যাপারে অনেক খুশি যে আমার মেয়ে যত অন্যায় করছে যত কিছুই করছে কিন্তু নিজের জীবন সাথী বাঁচতে আমার মেয়ে কোনো ভুল করে নাই। জামাই বাবাজি আজকে আমি মেয়ের লগে লগে জামাই পাইলাম, আর জামাই না ও তো আমার সন্তান, আমার ছেলে। এখন থেকে আমার 2টা সন্তান। বাবা আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার মেয়েটাকে ছাইটা দিও না বাবা। ও ভুল করছে, অন্যায় করছে, ওরে তুমি ক্ষমা করে দাও। ওরে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো বাবা। কি করছেন আপনি আন্টি? আপনি আমার মা, আপনি আমাকে আদেশ করতে পারেন, অনুরোধ কেন করবেন? সরি কেন বলছেন? আপনি আমাকে আদেশ করে বলতে পারেন যে তুমি আমার মেয়ের সাথে সুখে শান্তিতে থাকো, দ্যাটস ইট। অনুরোধ করতে হবে না। এটাকে বলে মায়ের ভালোবাসা। এইটা যদি ফিল না করতে পারো তাহলে দুনিয়াতে কিচ্ছু অ্যাচিভ করতে পারবে না।